ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব করে ফেলেছিলেন 85 বছরের মনোহরজি। ভোরবেলায় সেই ভিজে চাদর ধুতে ব্যস্ত ছিলেন তিনি, যেন বৌমা বা ছেলে কিছু টের না পায়। কারণ সবে তো গতকাল বৌমা কাজল নতুন চাদর বিছিয়েছিলেন, আর তখনই স্বামী রবি মানে মনোহরজির ছেলে কে ধমকে দিয়ে বলেছিলেন, আর যদি এবারও পাপা বিছানায় প্রস্রাব করে দেন, আমি পরিষ্কার করব না, দরকার হলে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শুনে এই জন্য তো গতকাল বিকেল থেকে বৌমা ছেলে দুজন মিলেই মনোহরজিকে জল পর্যন্ত ঠিকমতো খেতে দেয়নি, যেন আবার কোনো দুর্ঘটনা না ঘটে। সেই জন্য মনোহরজি কিডনির অসুখে ভুগছেন। কখনো কখনো এমন হয়ে যায় নিজেকে খুব ছোট মনে হয় তার, কিন্তু আজ তো সুযোগ ছিল। বৌমা গেছেন তার ভাইয়ের বিয়ে বাজার করতে, ফিরতে দেরি হবে। ভাবলেন ততক্ষণে সব গুছিয়ে ফেলবেন। সেই জন্য চাদর বাথরুমে নিয়ে গিয়ে ধুতে শুরু করলেন। গা হাত পা কাঁপছিল, নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। হঠাৎ চোখ তুলে দেখেন ছেলে রবি আর বৌমা দরজার কাছে দাঁড়িয়ে। কাপা গলায় বললেন, বৌমা আর হবে না, ধুয়ে ফেলেছি আমি আজকে। রবি এগিয়ে এসে বাবাকে চেয়ারে বসিয়ে দিলেন। তারপর বৌমা ক্ষুব্ধ হয়ে বললেন, দেখো আবার তোমার বাবা বিছানায় প্রস্রাব করে ফেলেছে। কি করি বলো তো, কি বিশ্রী গন্ধ, হাসপাতালে ভর্তি করাও একে। এই কথা শুনে কিন্তু আর আগের রবি বলে উঠল, তুমি চাইলে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কিভাবে তাকে ফেলে দিই, যিনি আমার গায়ে পটি হয়ে গেলে কচু থেকে আমার প্যান্ট পরিষ্কার করতেন। তারপর তোমার জানা আছে যেদিন বাবা তার সম্বর্ধনা অনুষ্ঠানে যাচ্ছিলেন, আমি তার ইউনিফর্মে টয়লেট করে দিয়েছিলাম। একটাও শব্দ না করে হাসি মুখে সেটা ধুয়ে পড়ে আবার চলে গিয়েছিলেন বাবা। একটাও কথা বলেননি। চলো পাপা, একদম ভিজে গেছেন আপনি, ঠান্ডা লেগে যাবে। আমি চা বানাচ্ছি আপনার জন্য। রবি নতুন চাদর এনে বিছানায় বিছিয়ে দিলেন, বাবাকে বসালেন, কাপড় বদলে দিলেন, নিজের হাতে চা বানিয়ে খাওয়ালেন। তারপর মনোহরজি কাপা হাত দুটো নিয়ে সন্তানের মাথায় আশীর্বাদ দিতে উঠলেন। চোখের জল, যেটা তিনি নিজে ধুতি দিয়ে বারবার মুছছিলেন। সামনের দেওয়ালে ঝোলানো মিতা স্ত্রীর ছবি দেখে মনে মনে বললেন, দেখলে বিমলা, তুমি বলতেছিলে আমি চলে গেলে কে দেখবে তোমার বুড়োকে? দেখো আমাদের রবি কেমন করে খেয়াল রাখছে তার বাবার। আর দরজার পাশে দাঁড়িয়ে বৌমা চোখের জল ফেলছে। সে ভাবছিল, অনুতাপে নিঃশব্দে সে চুপ হয়ে গেল। এই গল্পটি শেয়ার করুন। হয়তো আমাদের ছোট্ট একটি প্রয়াস কোনো সন্তানের হৃদয়ে তার বাবা মায়ের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে পারে। লেখা, সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর শেয়ার করবেন।